এয়ারপোর্টের বাইরে থেকে কিন্তু এরকম অটো পেয়ে গেলাম, যেটা ভাড়া নিল কিন্তু 300 টাকা। আমাদের দুটো লাগেজ রয়েছে, দুজন রয়েছে, 300 টাকা নিল। বাকি এয়ারপোর্টের ভেতর থেকেও ট্যাক্সি প্রিপেয়ার ট্যাক্সি পাওয়া যায় 430 টাকা ছোটো গাড়ি, আর বড় গাড়ি হচ্ছে 530 টাকা। সেই জন্য আমরা ভেতর থেকে নিয়ে নিই, বাইরে আসলাম একটু সস্তায় হয়ে গেল। এখন ফ্লাইটে করে অটোর থেকে নেমে চলেছে জম্মু তাওয়াই স্টেশনে। এখানে এসে দেখছি জম্মু তাওয়াই বাস থেকে নিউ দিল্লি যাওয়ার রাজধানী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। আমাদের ট্রেন হচ্ছে সে 9:25, বহু দেরি আছে এখন তৈরি। এখন একটু ওয়েট করবো ওয়েটিং হলে, সামনে ওয়েটিং হল আছে, এসি হলও আছে। আমার ইচ্ছে চল ফ্লাইটে যাও, কিন্তু ফ্লাইটের ভাড়া এতটাই বেশি হয়ে গেছে। দেখা যাক, আমি ইচ্ছা জম্মু তাওয়াই থেকে দিল্লি যাব, সম্পর্ক্রান্তি এক্সপ্রেসের সেকেন্ড এসি করেছি, ওটা 9:25 আছে জম্মু তাওয়াই থেকে। এখান থেকে যাব দিল্লি, দিল্লি থেকে আবার কালকে প্ল্যান করবো যে কোথায় যাওয়া যায়, ফ্লাইটে করে বা ট্রেনে করে। ট্রেনে যদি তৎকাল টিকিট পেয়ে যেত ভালো, নাহলে আর কি করা। श्री मां वैष्णो देवी कटरा एक्सप्रेस श्री मां वैष्णो देवी कटरा से चलकर लुधियाना अम्बाला के रास्ते को जाने वाली कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक। সন্ধ্যাবেলা একটু খাওয়ার জন্য নিয়েছি এখন পুরি আর ছোলে। এটাতে একটু খেয়ে দেখি কেমন কি বানিয়েছে। 50 টাকা নিয়েছে, 4 পিস দিয়েছে, তার সাথে একটা ছোলার তরকারিও দিয়েছে। এগুলো তেলেই হবে, এগুলো পাঞ্জাবি সাইডে বেশি পাওয়া যায়, আর কোথাও না। ছোলে আর কুলচা। এখানে কিন্তু আমাদের ট্রেনের টাইম দিয়েছে 9:45-এ ঢুকবে। আমরা যেহেতু সেকেন্ড এসি টিকিট কেটেছি, তাই জন্য কিন্তু এখানে স্টে করেছিলাম। এবার এখান থেকে আমাদের যেহেতু 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আমাদের ট্রেনটা আসবে, ওখান থেকে ট্রেনটা ধরবো। জম্মু তাওয়াইতে এখন এন্ট্রি নিল বন্দে ভারত এক্সপ্রেস, যেটা কিন্তু কাটরাতে যাবে এখন। এটা দিল্লি থেকে আসছে 15 মিনিট লেটে। কাটরা বন্দে ভারত নিউ দিল্লি এক্সপ্রেস। আমাদের ট্রেনও বন্দে ভারতে পরপর কিন্তু ঢুকে গেছে। আমাদের কোচ হচ্ছে A2, যেটা কিন্তু সেকেন্ড এসি। এখন এখানে অনেকে নামবে, অনেকে কাশ্মীর যাবে, কাটরা থেকে আসছে, তারাও নামবে, আমরাও বোর্ডিং করব। দেখা যাক, একটু লেট হয়ে গেল, 10-15 মিনিট পরে ট্রেনটা ঢুকছে এখন। এই হলো আমাদের 8 উপরেরটা, আর 12 এটার উপরে সাইড আপার। এটাও সাইড আপারই, দুখানা সিট থাকে এখানে, একটা এদিকে একটা ওদিকে একটা এদিকে। এমনি যেগুলো হচ্ছে ইয়ে হয় থার্ড এসি হয়, সেগুলো 3টে করে সিট থাকে, এটা 2টো করে সিট থাকে। ট্রেন তো আলটিমেটলি ছেড়ে দিল। এখানে টসটা জ্বালিয়ে একটু ব্লক করার জন্য, কারণ কি অনবোর্ড ক্যাটারিং আছে নাকি দেখতে হবে। বাকি এসিতে লোক আসেনি এখন ধরে, তাই জন্য আমরা এখানে বসে আছি। এই চলে এসেছে আমাদের ভেজ থালি, যেখানে রয়েছে কিন্তু ডাল রয়েছে, একটা তরকারি রয়েছে, ভাত রয়েছে, আচার রয়েছে, সবজি রয়েছে, সোনপাপড়ি রয়েছে, আর এখানে 2টো রুটি রয়েছে। কারণটা কি কাটরা থেকে আসছে বৈষ্ণোদেবী ট্রেন, সেই জন্য কিন্তু এটা পুরোটাই নিরামিষ। এখানে কিন্তু আমিষ পাওয়া যায় না, এই জন্য নিরামিষ এই আইটেম রয়েছে। যাই হোক, দিন করে খাওয়া যাক। এবার একটা পনির তরকারি নিলাম, ছোটো ছোটো কিউবে পনির দিচ্ছে, এরকম ছোটো ছোটো কিউব, এরকম ঝোল। পনির তরকারিটা দেখুন, খেয়ে দেখি। পনির তরকারিটা একদম নর্মাল পাতলা, কোনো অন্যরকম মশলাপাতি গ্রেভি ওরকম কিছু না। এটা এখন প্রায় 11টা বাজে, সবাই শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়েছি। একদম উপরে একটা লাইট চালিয়ে, বাকি সব লাইট বন্ধ করে দিয়েছি, পর্দাটা টাঙিয়ে দিয়েছি এই সাইড দিয়ে। সেকেন্ড সাইডে একটু পর্দা থাকে, পর্দা দিয়ে ঘুমোতে বেশ মজা লাগে। আদারওয়াইজ মানে ঠান্ডাও নেই, গরমও নেই। সকাল সকাল পৌঁছাবো, মানে 7টার সময় পৌঁছাবো দিল্লিতে। ট্রেন তো ভালোই চলছে, একটু লেটে চলে আমার কোনো ক্ষতি নেই, কারণ কি টিকিট তো নেই। টিকিট কাটবো ওখান থেকে এজেন্ট দিয়ে হাওড়া যাওয়ার জন্য। দেখা যাক কী হয়। ঘুম, এখন সকালে উঠে থেকে দিল্লি পৌঁছে গেছি। পাশে একজন ছিল, যে হারে নাক ডাকছিল, মানে অবস্থাই খারাপ করে দিয়েছিল। বাকি এখন পাহাড়গঞ্জের দিকে যাচ্ছে, এদিকে যেতে হবে পাহাড়গঞ্জ।